السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন আছে যে কোন মহিলা যদি কর্মজীবী না হয় তাহলে তার ব্যবহৃত সমাজে জাকাত কিভাবে আদায় করবে। এক্ষেত্রে স্বামী যদি সমর্থ না থাকে তারপরে সে যদি তা দিতে অস্বীকার করে তাহলে করণীয় কি? আমরা বলবো যে যারা সাধারণত স্বর্ণ জাকাত দিবে, কারণ প্রত্যেক মহিলার যদি স্বর্ণ থাকে তারপরে জাকাত আন্দাজ চাইলে বুঝে যায় ধনী ফ্যামিলি, সুতরাং তার পুরো বছরের যে তার কাছে স্টক থাকে টাকা পয়সা সেখান থেকে দিবে। আর যদি সেটা না হয় তাহলে স্বামী থেকে আবদার করবে, সে হয়তো দিয়ে দিবে। এটা স্বাভাবিক হয়, অস্বীকার করার কথা তেমন হয় না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর কাছে টাকা আপনার না থাকে। স্ত্রীর কাছে টাকা থাকলে অনেক সময় স্বামী বলে যে আমি দিব কি জানি এরকম বলে থাকে। সাধারণত টাকা না থাকলে স্বামীরাই দিয়ে দেয়, এটা আমরা জানি। এই কারণে যার স্বর্ণ তাকে চিন্তা করতে হবে যে আমার বছরের শেষে জাকাত দিতে হবে। এই জন্য সে আগে থেকেই জাকাত আন্দাজ টাকা স্টক রাখবে, সেটাই হবে, সেটাই হচ্ছে পরামর্শ। আরেকজনের প্রশ্ন আছে যে কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় ধরে সালাত না পড়ে তবে কি সে কাফের? এবং সালাত না পড়া অবস্থায় হঠাৎ দুর্ঘটনায় সে মারা গেলে সে কি চিরস্থায়ী জাহান্নামে? আমাদের প্রিয় ভাইজান, আসলে কথা আছে যে কেউ যদি সালাত একবারে দীর্ঘকাল যেমন মাসকে মাস আদায় করে না, তাহলে সে সালাত যে ফরজ সেটাকে আসলে কার্যত বিশ্বাস করে না। যদিও মুখে মনে হয় সে কখনো অস্বীকার করে নাই, কিন্তু কখনো তার স্বীকারোক্তি এরকম থাকা এটা মেনে নেওয়া যায়। কারণ শরীয়তে মানুষের চাকরি করলে 2 দিন না করলে সংকেত দিয়ে দেয়, কিন্তু এরকম 10 দিন 15 দিন প্রত্যেক মাসে গাবলা দিলে এটা অবশ্যই মেনে নেওয়া যায়। আল্লাহর ক্ষেত্রে হয়তো আমরা বেশি করে দেব, মানুষ যদি 3, 4 দিন 5 দিন সহ্য করে, আমরা বলে যে আল্লাহ এক 15 দিন সহ্য করবে, 20 দিন। হ্যাঁ, কারণ একটা হিসাব আছে। অলসতা একটা জিনিস, আরেকটা হচ্ছে বস্তুকে অস্বীকার করা। অলসতা 2 দিন 5 দিন নিতে পারে, কিন্তু মাসকে মাস এটা অসম্ভব। এটাকে বিজ্ঞানীরা অস্বীকারের পর্যায়ে ধরে। হ্যাঁ, নিয়মিত সালাত ত্যাগ করে। এই কারণে দুইজনের মধ্যে পার্থক্য আলাদা করে থাকে। একজন হচ্ছে মাঝে মাঝে 2 বেলা করে গাফলা দেয়, সে মুসল্লি হিসেবে ধরা হয় থাকে, তাকে কাফের বলা যাবে। লাগাতার সব সালাতই পড়ে না, 5 বেলাই পড়ে না, এরকম মাসকে মাস চলে যায়, সে কাফের বিজ্ঞানী নিকটে। সে যদি এরকম কোন দুর্ঘটনায় পড়ে যায় তাহলে সে জানানি বা এটাই স্বাভাবিক। আরেকজন বলছেন যে বলা হয়ে থাকে ব্যাংকের সুদের টাকা গ্রহণ করে নেকির আশা ছাড়া ভালো কোনো খাতে দান করে দিতে হবে, কিন্তু হাদিসে যে সুদের ব্যাপারে সাক্ষীদাতাকেও দান করা হয়েছে, কিন্তু আমরা সেই সুদ গ্রহণ করার মাধ্যমে এই হারামকে সহযোগিতা করতেছি এবং আমাদের টাকার মাধ্যমে ব্যাংকগুলো সুদের আন্দাজে তৎপর হচ্ছে, তাহলে এটা কিভাবে বোঝা হতে পারে? আমরা বলবো যে কেউ যদি পারে টাকা ব্যাংকে না রেখে নিজের টাকা অন্য জায়গায় পছন্দ করতে পারে অথবা বিনিয়োগ করতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ যেগুলো সুদী ব্যাংক সরাসরি ইসলামী বলে দাবি করে না, তাদের কাছে তো টাকা রাখাই যাবে, কারণ তারা তো সুদ থেকে বাঁচার চেষ্টাও তাদের নেই। কিন্তু যেগুলো ইসলামী ব্যাংক সেগুলো যদি চেষ্টা করে আপনার সুদ থেকে দূরে থাকার জন্য, তারপরে তারা কর্মকর্তাদের শরীর সম্পদ অভিজ্ঞতার কারণে তারা মাঝে মাঝে সুদী এরকম কাজ করে লেগে যায়, যেটা বাস্তবতা অনেক থেকে আমরা শুনেছি। অনেক ব্যাংকের উপদেষ্টা আছে, ব্যাংকের শরীর কাউন্সিলের সদস্য, তারা এরকম বলে থাকে যে প্রত্যেক ব্যাংকের ম্যানেজার শরীর সম্পর্কে অভিজ্ঞ না, যার কারণে বিনিয়োগের ক্ষেত্রে তারা ভুল করে। তারপরেও কারণ যদি টাকা রাখার আর কোনো ক্ষেত্র না থাকে তাহলে ইসলাম ব্যাংকগুলোতে রাখবে, কিন্তু লভ্যাংশ মিশ্রিত হওয়ার কারণে, কারণ ইসলাম ব্যাংকগুলো মোদারাবার যে শর্তগুলো পালন করার দরকার সেগুলো পালন করে না। এই কারণে আমরা বলবো সেটা খাঁটি হালাল না। এই কারণে ইসলাম ব্যাংকগুলোতে টাকা রাখবে, কিন্তু যে লভ্যাংশ হয় সেটা সরকার করে দেবে। হ্যাঁ, যতটুকু হালাল সে ততটুকু সব পাবে, যতটুকু হারাম নিশ্চিত হয়েছে ততটুকু সব পাবে না, সে দায় তার খালাস হয়ে গেল এতটুকু। কিন্তু আপনার এটা বলা যে আমি সুদের টাকা নিব না, তাহলে তো আপনি খাইয়ে দিচ্ছেন। আপনি যদি সুদের টাকা নেন তাহলে ব্যাংকের কর্মকর্তা উঠে নেবে বা সে অন্যভাবে ব্যয় করবে, তাহলে আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, তাকে খাওয়ার সুযোগ করে দিলেন। তাহলে ব্যাংকে
যেরকম সুদ রাখাও অপরাধ, কাউকে খাওয়ানো, হ্যাঁ আল্লাহ রসুল লানত করছে যে সুদ খায় সে নিজে খায়, খাওয়ায়, তারপর সাক্ষী দেয়, তারপরে লেখক যে লেখে সবাইকে লানত করছেন। আমি বলছেন কুল্লুম সাওয়া, প্রত্যেকে অপরাধের মধ্যে সমান। এই কারণে আপনি খাওয়াইতে যাবেন, আপনি উঠে নিলেন এখানে, তারা যেন অন্য কাজে ব্যবহার না করতে পারে। আপনি আপনার জানাশোনার মধ্যে কোনো মানুষের কল্যাণে খরচ করে দেবেন যে কোনো জায়গায়। সুতরাং রাখার চাইতে আপনি উঠিয়ে নিয়ে সঠিক জায়গায় ব্যয় করা, সেটা হচ্ছে যুক্তিসম্মত বেশি। কেন উঠিয়ে নেওয়া, আর কেউ যদি বলে যে আমি উঠিয়ে নেব, তারা বুঝবে তাদের ব্যাপার, সেটা কোনো খারাপ না, তাকে দেওয়া যেতে পারে যদি তাদেরকে বলা হয় সঠিক খাতে খরচ করার জন্য। কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে বেস্ট, যে তারপরে নিজের ইচ্ছে নিজের জায়গা অনুযায়ী ব্যয় করতে পারবে। আরেকজনের প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে প্রথম বৈঠকে না বসে যদি কেউ দাঁড়িয়ে যায় কিংবা সম্পূর্ণ আকারে দাঁড়ানোর পূর্বে মনে আসে মত অবস্থায় বসে যায়, তাহলে কি সাজদা দিতে হবে? আমরা বলবো যে যদি বসার নিকটবর্তী হয় তারপরে বসে যায় তাহলে সাজদা দিতে হবে না। আর যদি দাঁড়িয়ে যায় বা দাঁড়ানোর একবারে নিকটবর্তী হয়ে যায় তখন দাঁড়িয়েই যাবে, কিন্তু পরবর্তীতে সাজদা দিবে। এটা আছে। আরো কয়েক প্রশ্ন আছে যে তিনি বলছেন ফরেস্ট এখানে আমরা ইহুদিদের দোকান থেকে মুরগি কিনে থাকি, তারা মুরগিকে মেশিনের মাধ্যমে আপনার রেকর্ডের আল্লাহ আকবার শব্দ দিয়ে জবাই করে দেয়, এটা আল্লাহ আমরা বলছেন না, রেকর্ডের কোনো বিসমিল্লাহ দিয়ে কাজ হবে না, সরাসরি বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু সাধারণত ইহুদি যারা ধর্ম মানে এরা কিন্তু বিসমিল্লাহ পড়ে জবাই করে। হ্যাঁ হইতে পারে এটা ব্যতিক্রম কোনো কিছু। যদি আপনি নিশ্চিত হন যে মেশিনেই আপনার কাটা পায় এবং রেকর্ড করে আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তাহলে সেটা খাওয়া যাবে না, কারণ রেকর্ড করার বিধান শরীয়তে বাস্তবতার না। বিসমিল্লাহ নিজে বলা রেকর্ড করার বিধান বেশ কম আছে অবশ্যই। আরেকজনের প্রশ্ন আছে, বর্তমানে ফেসবুক ইউটিউবে ভিডিও দিলে ইচ্ছা না থাকা সত্ত্বেও অ্যাড আসে, কেউ যদি অ্যাড থেকে আয় না করার উদ্দেশ্যে শুধুমাত্র পণ্য অথবা সার্ভিস বিক্রির জন্য ভিডিও আপলোড করে তবে কি জায়েজ? উল্লেখ্য বর্তমানে অনেক শায়েখ ইউটিউবে ভিডিও দিচ্ছে যেখানে অ্যাডস আসে। আমরা বলবো যে ইউটিউবে ভিডিও আমরা এই সম্পর্কে অভিজ্ঞ না, কিন্তু কেউ বলে থাকে ইউটিউবে নাকি ভিডিও মানে আয়ের উৎস বা মানে কোন কি বলে যে অ্যাড দেওয়ার অপশন অফ করা যায়, মানে কেউ বলতেছে যে আগে যাইতে এখন যায় না, এটা অটোমেটিকলি অ্যাড আসে। যদি অটোমেটিকলি আসে তাহলে নিজের বিষয় না, আর যদি অপশন চালু রাখে অ্যাড আসার, তাহলে অবশ্যই অপরাধ, সে অপরাধ করবে। সুতরাং যথাসাধ্য যদিও টাকা খরচ পায়, অ্যাড না দিলে আগে শুনতাম আমরা যে বাড়তি ইউটিউবকে টাকা দিতে হয় অ্যাডের সুবিধা না দিলে, যদি ওরকম টাকা খরচ হয় তারপরে অ্যাডের সুবিধা রাখবে না। আর যদি দেখা যায় এমন যে বাধ্যতামূলক আপনি অ্যাডের অপশন চালু রাখেন নাই রাখেন, টাকা পেড করেন নাই করেন সবই সমান, হ্যাঁ তাইলে আসলে কোনো অসুবিধা নেই, অ্যাড এতে আপনার কোনো হাত নেই। কারণ ভিডিও শায়েখরা দিয়ে থাকে বা শায়েখদের ভিডিও দিয়ে থাকে, এর মাধ্যমে অনেক গাফেল মানুষ যারা ইউটিউব নিয়ে ব্যস্ত তারা হেদায়েত পেয়েছে, কারণ তারা তো অন্য জায়গায় যায়, ওয়াজ শুনতে যায় না। সুতরাং আমরা যেটা ক্ষতি থেকে বাঁচতে পারবো ইচ্ছা সেটা যেন বাঁচে, কিন্তু যেটা অনিচ্ছায় হয় আমার করার কিছু নেই, বাঁচার কোনো সুবিধা নেই, তাইলে সেটার জন্য আবার ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আরেকজনের প্রশ্ন যে মানববন্ধন কি ইসলামে জায়েজ? মানববন্ধন ও মিছিলের মধ্যে কি কি পার্থক্য আছে? তারপরে কি বলছে কি মানাজ আদাদি আদাদি মানাজ কি? আদাদি মানাজ আমরা জানি না। প্রথম প্রশ্ন হচ্ছে মানববন্ধন কি ইসলামে জায়েজ কিনা? আমাদের শরীয়তে দুইটা দৃষ্টিকোণ, একটা হচ্ছে যেখানে শরীয় সম্পূর্ণ প্রশাসন আছে সেটা একটা, আরেকটা হচ্ছে আপনার গণতান্ত্রিক প্রশাসন। গণতন্ত্রের মধ্যে আপনি নিজের মতকে প্রকাশ করার একটা আইনগত সুবিধা আছে, কিন্তু কেন মিছিল করা অন্য কিছু করা আমরা নাজায়েজ করি? কারণ সেখানে মানুষের ক্ষতি করা, মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, চলাচলে ব্যাঘাত ঘটায়, এই কারণে এটা নাজায়েজ। কিন্তু কেউ যদি রাস্তার পাশে কারোর কোনো ক্ষতি হয়নি, দোকানদারদের ক্ষতি হয়নি, হ্যাঁ এরকম যদি বড় সড়ো রাস্তার পাশে নিজেদের মতকে প্রকাশ করার জন্য ব্যবস্থা নেয় ঠান্ডা ভাবে কোনো ঝামেলা ছাড়া, তাহলে সেটা জায়েজ করে অনেক আদমি আপনার করে দিয়েছেন।
কিন্তু তারপরে আমরা বলবো যদি না করে পারা যায় তারপরে ভালো। কারণ কেউ কেউ আবার কোনো আলমে ডেকে বিদ্রোহের অংশ হিসেবে, ঠান্ডা অংশ হিসেবে আখ্যায়িত করেছে, যেটাও বিদ্রোহের একটা ধরন। কিন্তু আমরা কেন নিশ্চিত বলতে পারি না এটা বিদ্রোহের ধরন? কারণ গণতান্ত্রিক যখন সুযোগ দেওয়া হয়েছে, সুতরাং আপনার মতামত যেভাবে পেশ করতে পারছেন না, হ্যাঁ, সুতরাং ওইভাবে না জায়েজ বলা কঠিন। কিন্তু তারপরেও বর্তমান যুগে সরকারের কাছে আপনার প্রতিনিধি দল যাওয়ার সুযোগ আছে যে কোনো সময়। তা আমরা কেন সেটা না করে মানববন্ধনে যাব? আমরা শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে বারবার প্রশাসনের সাথে সাক্ষাৎ করব, নিজেদের মতকে তুলে ধরার চেষ্টা করব। এগুলো সাধারণত অবশ্যই পত্রপত্রিকা আসবে, যদি সরকারের সাথে সাক্ষাৎ দেয় কি মর্মে সাক্ষাৎ দেওয়া হয়েছে। সুতরাং সেটা হচ্ছে বেস্ট পন্থা। অধিকাংশ বিজ্ঞ আলোচনার মত সেটা যে মানববন্ধনে এসে কোনো কিছুই চলবে না, মানে প্রতিনিধি দল হিসেবে নসিহত করার জন্য সরকারের কাছে যাবে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। জি, তাইলে মানববন্ধন আর মিছিলের মধ্যে পার্থক্য তিনি আরেকটা প্রশ্ন করেছেন, এটা বুঝে গেল যে মানববন্ধনে সাধারণত বেশিরভাগ সৃষ্টি হয় না, স্বল্প সময়ের জন্য হয় এবং সেটা রোডের চলাচল বন্ধ হয় না, কিন্তু মিছিলে রোডের চলাচলকে মানে ব্যাহত করা। আর হাদ্দাদি নামাজ সম্পর্কে আমাদের জানা নাই, হাদ্দাদি এটা কোনটা আল্লাহ জানে। যদি জঙ্গিবাদীদের কোনো গ্রুপের বাইরে থাকলে একই বিধান, হ্যাঁ, সে মানুষ ঠিক নেই। কারণ যেখানে অভ্যুত্থানের পক্ষে, হ্যাঁ, আপনার জি, আচ্ছা, আরেকজনের প্রশ্ন আছে, মসজিদে জুমার খুতবার সময় মহিলাদের সামনে প্রজেক্টর দেওয়া কি ঠিক? যার মাধ্যমে যিনি খুতবা প্রদান করেন তাকে দেখা যায়, সেক্ষেত্রে মহিলাদের কি চোখের গুণা হচ্ছে না? মানে এটা না করাই ভালো। আমরা এটার পক্ষে না যে আপনার ইয়ে দেওয়া, কারণ এখানে হইতে পারে মানে ফিতনা করার সম্ভাবনা আছে। এরকম আরব দেশে ঘটছে, অনেক সাহেব কাছে যাদের সুদর্শন দেখা যায় যে মহিলারা ডাইরেক্ট অনলাইনে এক সাইড করে বলে বলছে যে আপনাকে আমার ভালো লাগে, আপনার কাছে বিয়ে হবে, এরকম কয়েক সাইডকে বিরক্ত করছে। তো অনেক সময় এরকম হয় যাদের চেহারা সুযোগ আল্লাহ ভালো দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলব নামাজের জায়গায় বিশেষ করে না দেওয়া উচিত, কারণ সাউন্ড রয়েছে গুরুত্বপূর্ণ। সাউন্ড যখন শোনা যায় পেজ দেখতে হবে যে কোনো বাধ্যবাধকতা, সুতরাং সেটা না করলে বা এরা ঝামেলা মুক্ত থাকা যায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আলোচনা বলছেন যে 70 বছর আউটসোর্সিং চাকরি করার পর সরকারি হওয়ার সম্ভাবনা থাকায় স্বামী এবং মা চাকরি ছাড়তে নিষেধ করলে তাদের কথা না শুনে দিনের ঘুষ পেয়ে চাকরি ছাড়তে চাইলে মা এবং স্বামীর কথা না শোনায় গুনাহ হবে কিনা? পর্দা মেনে চাকরি করা কি জায়েজ? আমরা বলবো যে যদি পর্দা মানার পরও ফিতনার আশঙ্কা থাকে তাহলে কিন্তু চাকরি করবে না। কারণ অনেক সময় দেখা যায় যে পর্দা করে বোরকা পড়ে, কিন্তু একসাথে অবস্থানের কারণে অনেক সময় খারাপ সম্পর্ক হয় না। হ্যাঁ, হয়েছে, এটা অনেক অনেক মাসালা আমাদের কাছে আসছে যে কলিগের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং যদি অবস্থানের জায়গা ভিতরে থাকে, যেমন আরব দেশে আছে মহিলাদের ভিন্ন প্রতিষ্ঠান, মহিলাদের জন্য ব্যাংকের মধ্যে দুইটা সাইড, অনেক তো শাখাই শুধু মহিলাদের জন্য, সৌদি আরব আমরা দেখেছি, ওখানে কোনো পুরুষের কোনো শাখা না, শুধু মহিলারা থাকবে, মহিলারা যাবে। সুতরাং ওইরকম হইলে সেটা ভিন্ন ব্যাপার, তখন ফিতনায় পড়ার কোনো আশঙ্কা থাকে না। কিন্তু যদি দেখা যায় যে অবস্থান আছে, ছেলে মেয়েদের বোরকা পড়লো অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। এই কারণে সহাবস্থানের ক্ষেত্রে চাকরি করা জায়েজ হবে না, বরং এটা থেকে বিরত থাকবে, কারণ স্ত্রীর তো এমনিতেই কামাই করা বাধ্যতামূলক না। সুতরাং সে দায়ভার কারণ নেবে, তার দায়ভার নিজের না। সুতরাং ফিতনার আশঙ্কা অবস্থায় কোনোভাবেই চাকরি করা ঠিক হবে। আরেকজনের প্রশ্ন হচ্ছে জুমার সালাতে যে সকল মসজিদে খুতবার আগে বয়ান হয় সেখানে সালাত আদায়ের ক্ষেত্রে আমি কখন গেলে সওয়াব পাবো? নফল নামাজের রোজার আমরা বলবো যে জুমার দিন ইমাম সাহেব আসল খুতবা দেওয়া, মানে তাদের যে আগের খুতবা সেটাকে খুতবা বলে না, এরা ওয়াজ বলে চালিয়ে দেয়, এটা ওয়াজ তাদের ব্যক্তিগত আলাদা। সুতরাং ওটার ক্ষেত্রেও কমপক্ষে ওই যে ডিপ পরিমাণ যে পায় লাস্টে, এটাও ও যদি বয়ান করে তখন বলে যত বেশি মূল খুতবায় সে নাম, মূল খুতবা যখন দিতে যাবে তখন না ফেরেশতা লেখালেখি বন্ধ করে দেয়, কিন্তু তার ওয়াজ চললেও সেটা অসুবিধা নেই, সেখানেও কমপক্ষে ডিমের সব পাওয়া যাবে, 5টা আগের লাস্ট পার্ট তো অবশ্যই পাওয়া অবশ্যই, হ্যাঁ, অসুবিধা নেই। আরেকটা ব্যাপার আছে, এবার যদি না শুনে মূল খুতবায় হাজির হয় সেক্ষেত্রে পুরো সব পাবো কি না? আপনার মূল খুতবা চললে তো সবই বাদ, লেখা তো বন্ধ,
যখন ইমাম ভুল খুতবা দেওয়া শুরু করে তখন তো লেখা তো হয় না, মানে যখন খুতবা রেডি করে শুরু করে তখন লেখা বন্ধ হয়, তখন সব দিয়ে বিক্রি হবে, আপনি তো নাম নিশ্চিতই উঠবেন, তখন তো সব থেকে বলছে বলছে অনেক আলেম এই বয়ানকে বিদাত বলেছে, সেক্ষেত্রে তখন উপস্থিত থাকতে হবে কি, আমরা বলবো যে আর আমরা বেদাত বলেছে ঠিকই তৃতীয় খুতবা, কিন্তু আপনি তো আগে গিয়ে আবাদত করতে সমস্যা নেই, আপনি ওর বয়ান শুনেন বা নাই শুনেন, আপনি ওই সময় জিজ্ঞাসা ব্যস্ত থাকবেন, হ্যাঁ, বা সে বয়ান করলো শুনলে যে আপনি বেদাতের অংশীদার হবেন সেটা না, আপনি কোন জায়গায় শরীয়ত সম্মত ভাবে, শরীয়তে বলা হয়েছে জুমার আগে, যত আগে যাওয়া যায় তত সব বেশি, আপনি উদ্দেশ্যে যাবেন, আপনি তো তার বয়ান শুনতে যাচ্ছেন না যে আপনি বেদাতে সহযোগিতা করছেন না, আপনার কারণে সহযোগিতা হয়নি, আপনাকে শরীয়ত বলছে মসজিদে আগে থেকে উপস্থিত হয়েছে, আপনি জিজ্ঞাসা করতেছেন, ওর বয়ানের কারণে জিজ্ঞাসা ব্যাঘাত ঘটে, তখন তার বয়ান শুনেন, সেটাও আপনার ওই আগে আসার স্বভাব হিসেবে কথা, আপনি সঠিক টাইমে আসছেন, টাইম দিচ্ছেন, কিন্তু সেটার থেকে বাঁচার জন্য আপনি পরে আনলে তাহলে সব থেকে সব থেকে বঞ্চিত দেন, কোনো লাভ নেই, ওকে বেদাতে আপনি সুযোগ দেন, সে তো নিজে বেদাত করতেছে, নিজে সুযোগ দিলে সেটা ভিন্ন ব্যাপার। আরেকজনের প্রশ্ন হচ্ছে যে অনেক সময় মনে হয় সালাতের সময় বা অন্য সময় যে কিছু বের হয়ে যাওয়ার মতো প্রস্তাব বা অন্য কিছু, তখন কি করণীয়, যদি বের হয়ে যাওয়ার মতো বাস্তব যদি হয় তাহলে বের হয়ে গেলে উজু করতে হবে, আর যদি শুধু সন্দেহ হয় সন্দেহের উপর চলা যাবে। হ্যাঁ, তিনি বলছেন যে আমি তো নিশ্চিত না, বা এমনও হতে পারে সত্যি বের হয়েছে আমি বুঝতে পারিনি, বারবার তো চেক করাও সম্ভব না, না বের হলে তো ঠিক আছে, বা সত্যি যদি বের হয় যা আমি বুঝি না, বা ওয়াসওয়াসা মনে করে আপনি কি করছেন, ইগনোর করেছেন, এই অবস্থায় সালাত আদায় করলে কি সালাত হবে, আমরা বলবো যে যদি আপনার ওয়াসওয়াসা থাকে নিশ্চিত, তাহলে ভাব আসলেই আপনি চেকও করা লাগবে, কিছু করা লাগবে না, চুপ করে থাকবেন, আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, কিন্তু যদি আপনার ওয়াসওয়াসা রোগ না থাকে, হঠাৎ করে এরকম ভাব হয়, হ্যাঁ, তাহলে যদি ভাব হইলে শুধু এমনি ভাব না, কিছু বাইরে অবশ্যই নিশ্চিতের কাছাকাছি আন্দাজ করা যায়, যার ওয়াসওয়াসা রোগ নেই, ওয়াসওয়াসা রোগ হইলে না মানে সমস্যা হয়ে যায়, ওয়াসওয়াসা রোগ হইলে আপনি কেয়ার করবেন না, যদি বাস্তবে প্রমাণিত হয় নামাজের পরে বাস্তবে হয়ে গেছে তাহলে সালাত দ্বিতীয়বার করে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি নাকি এমন হয় যে কখনো হইতে না হঠাৎ করে এসে, তাহলে ইগনোর করার দরকার নেই, সেটা নিশ্চিত হওয়া দরকার, যখন আপনি এখন সালাতে প্রবেশ করেন একটু শুনতেছেন, মনে হচ্ছিল যে আপনার কোনো প্রস্রাব ইত্যাদি বের হয়ে গেছে, অবশ্যই বের হয়ে পরিষ্কার হয়ে যাবে, তাইলে ওয়াসওয়াসা রোগী আর অন্যদের মধ্যে বেশ কম আছে, সুতরাং ওয়াসওয়াসা রোগী খেয়াল করার দরকার নেই, যতক্ষণ যদি নিশ্চিত না হয় উঠার কোনো দরকার নেই। এখানে শেষ আমাদের।